প্রিয় ছাত্রছাত্রীগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল রহিম বেঙ্গলি ক্লাস। আজকে আমার ভিডিওর টপিক হলো ইংলিশ গ্রামার টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স, দ্য ফিউচার টেন্স। প্রত্যেক প্রকার টেন্সের আবার চারটি করিয়া ভাগ রহিয়াছে। এক নম্বর ভাগ হলো প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট। দুই নম্বর ভাগ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরও তিন নম্বর ভাগ হলো প্রেজেন্ট পারফেক্ট। আর চার নম্বর ভাগ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে প্রত্যেক প্রকার টেন্সের চারটি করে ভাগ আছে। তো আমি আজকে প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ আছে সেই বিষয়ে তোমাদেরকে শিখাইব। প্রথম ভাগটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট। Use of the present indefinite tense. I go to school every day. She reads attentively. He works hard. উপরের প্রত্যেক সেন্টেন্সে এক একটি অভ্যাসগত কাজ, হ্যাবিটাল অ্যাকশন, অভ্যাসগত কাজ হওয়া বুঝাইতেছে। এইরূপ অভ্যাসগত কাজ হওয়া বুঝাইলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আরেকবার বুঝাই দিতেছি। I go to school every day. আমি প্রত্যেক দিন স্কুলে যাই। She reads attentively. He works hard. সে কঠোর পরিশ্রম করে। উপরের প্রত্যেক সেন্টেন্সে এক একটি অভ্যাসগত কাজ হওয়া বুঝাইতেছে। এইরূপ অভ্যাসগত কাজ হওয়া বুঝাইলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন বি নম্বরটা দেখি কি বলেছে। বি নম্বর বলেছে honey is sweet. The earth moves round the sun. The sun rises in the east. Honey is sweet. মধু মিষ্টি। The earth moves round the sun. পৃথিবী সূর্য চারিদিকে ঘুরে। The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়। উপরের প্রত্যেকটি সেন্টেন্সে এক একটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করিতেছে। এইরূপ চিরন্তন সত্য বা সাধারণ সত্য প্রকাশ করিলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে সি নম্বরে আসি। I come. They play. She sings. উপরের প্রত্যেকটি সেন্টেন্সে বলার মুহূর্তে অর্থাৎ এইমাত্র কাজ হওয়া বুঝাইতেছে। এই অর্থে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে ডি নম্বরে আছে হি লিভস ফর গুয়াহাটি টুমরো। She comes here on Sunday next. Our annual examination comes up in November. উপরের প্রত্যেকটি সেন্টেন্সে একটি নির্দিষ্ট সময়ে কাজ হয় এই অর্থ প্রকাশ করতেছি। এইভাবে নির্দিষ্ট ভবিষ্যৎকালের ক্রিয়ায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার করা হয়। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারের বিষয়ে আলোচনা করব। ইউজ অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই নম্বর ফরমেশন বি ভার্ব am are is প্লাস এ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সঙ্গে am are is যোগ হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। I am writing. আমি লিখিতেছি। You are reading. তুমি পড়িতেছ। He is sleeping. সে ঘুমাইয়া আছে। উপরের সেন্টেন্সগুলিতে কাজ হইতেছে বা চলিতেছে বুঝাইতেছে। এইভাবে কাজ হইতে বা চলিতে থাকা বুঝাইলে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। বি নম্বর I am going
I am going to Kolkata tomorrow. She is coming here next morning. উপরের প্রথম সেন্টেন্সটিতে কলকাতা যাওয়া এবং দ্বিতীয় সেন্টেন্সে এখানে আসা কাজ ভবিষ্যতে হইবে বুঝাইতেছে। এইভাবে ভবিষ্যতে কোনো কাজ হইবে এই ভাব প্রকাশ করিত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। এই সেন্টেন্সগুলিতে সময়ের উল্লেখ থাকে, যেমন দ্য নেক্সট ডে, টুমরো ইত্যাদি। এখন সি নম্বরটা দেখি কি বলেছে। সি নম্বর, গোয়িং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভবিষ্যতে কোনো কাজ সম্পাদন হইবে বুঝাইলে গোয়িং টু ফ্রমও ব্যবহার করতে হয়, যেমন আই এম গোয়িং টু রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। আই এম গোয়িং টু রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। এখন ইউজ অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউজ অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফরমেশন have, has প্লাস পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের সঙ্গে হ্যাভ অথবা হ্যাজ যোগ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়। I have done the sum. I have done the sum. You have read the book. He has eaten the mango. উপরের সেন্টেন্সগুলিতে করা, পড়া এবং খাওয়া কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝাইতেছে। এইভাবে কোনো কাজ এইমাত্র শেষ হয় বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন বি নম্বর দেখি। বি নম্বরে বলেছে you have done a great wrong. He has lost his parents. উপরের সেন্টেন্স দুইটিতে অতীতে হওয়া কাজের ফল এখনো চলিতেছে বুঝাইতেছে। এইভাবে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো আছে বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই বিষয়টা আবার একবার বুঝিয়ে দিতেছি। বি নম্বরটা, ইউ হ্যাভ ডন এ গ্রেট রং। হি হ্যাজ লস্ট হিজ প্যারেন্টস। উপরের সেন্টেন্স দুইটিতে অতীতে হওয়া কাজের ফল এখনো চলিতেছে বুঝাইতেছে। এইভাবে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো আছে বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমরা সি নম্বরে আসি। হি হ্যাজ বিন ডিলিজেন্ট ফ্রম চাইল্ডহুড। উই হ্যাভ লিভড হিয়ার সিন্স 1996। উপরের সেন্টেন্স দুইটিতে কোনো কাজ পূর্ব হইতে আরম্ভ হইয়া এখনো চলিতেছে বুঝাইতেছে। এইভাবে অতীতে আরম্ভ হওয়া কোনো কাজ এখনো চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়ে আলোচনা করব। ইউজ অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশন have been এ প্রেজেন্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের সঙ্গে has been অথবা have been যোগ হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। I have been reading in this school since 1996. He has been suffering from fever since Monday last. They have been doing the work from 6 months. উপরের সেন্টেন্সগুলিতে কোনো কাজ অতীতে আরম্ভ হইয়া এখনো পর্যন্ত অবিচ্ছিন্নভাবে চলিতেছে এই বুঝাইতেছে। এইভাবে কোনো কাজ অতীতে আরম্ভ হইয়া এখনো অবিচ্ছিন্নভাবে চলিতেছে এই অর্থ প্রকাশ করিলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
আমি এই বিষয়টা আরেকবার আলোচনা করি, তোমরা ভালো করে বুঝতে পারবে। অল্প লক্ষ্য করো। ইউজ অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যোগ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। ভার্বের সঙ্গে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যোগ করা হয়। I have been reading in this school since 1996. He has been suffering from fever since Monday last. They have been doing the work for 6 months. উপরের সেন্টেন্সগুলিতে কোনো কাজ অতীতে আরম্ভ হইয়া এখনো পর্যন্ত অবিচ্ছিন্নভাবে চলিতেছে বুঝাইতেছে। এইভাবে কোনো কাজ অতীতে আরম্ভ হইয়াছে এবং এখনো অবিচ্ছিন্নভাবে চলিতেছে, এই অর্থ প্রকাশ করিলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।